গুরুজির আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে এবার নিজের জীবনটাকে দাঁড়ে লাগিয়ে দিতে এক বিন্দুও ভাবলো না কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গুরুজির আদেশ অনুযায়ী সম্পূর্ণরূপে যখন কিনা নিজেকে উজাড় করে দিয়ে সেই জ্বলন্ত কয়লার উপরে যখন কিনা সেই দুধ কলসটা মাথায় করে নিয়ে হাঁটতে শুরু করে দেয়, এবং কুসুম যখন কিনা গুরুজির আদেশ মেনেই পেছন না ফিরে তাকানোর সিদ্ধান্ত নেয়, ঠিক সেই মুহূর্তে বাড়ির শুদ্ধ সমস্ত লোকেদেরকে জড়ো করে আয়ুষ যখন বারবার করে জিজ্ঞেস করতে থাকে যে আমি সমস্ত লোকেদের কাছ থেকে জানতে চাইছি একটা কথাই, যে কুসুম কোথায়, কুসুমকে আমি তন্ন তন্ন করে গোটা বাড়িতে খোঁজা সত্ত্বেও ওকে আমি কোথাও খুঁজে পাইনি, এবং ডক্টর যখন কিনা ওকে বিশ্রাম নিতে বলেছিল সে বিশ্রামও না নিয়ে সে কোথায় গেল আমি সেটা জানতে চাইছি। একটা মানুষের চোখে পড়লো না, সেটা কী করে হতে পারে? এটা তো কোনো মতেই পসিবল না। ঠিক সেই মুহূর্তে শঙ্করের কাছে ছুটে যাওয়া মাত্র শঙ্কর যখন বলতে থাকে যে না আয়ুষ বাবা, আমিও তো কুসুমকে দেখিনি, কুসুমকে তো ডক্টর বিশ্রাম নিতে বলেছিল, কিন্তু তার পরবর্তীতে কুসুম গেল তো গেল কোথায় সেটা তো আমি বুঝতে পারছি না। মেয়েটা কেন এরকম ছেলে মানুষই শুরু করেছে? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কেন ছেলে মানুষই শুরু করেছে তুমি বুঝতে পারছো না শঙ্কর কাকা, নাকি বুঝো না বুঝে ভান করছো? ঠিক সেই মুহূর্তে কুসুমের কথা ভেবে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে আমার দীর্ঘ বিশ্বাস যে কুসুম হয়তোবা নিজেকে পাপী ভেবে হয়তোবা নিজে অপরাধ বোধে ভুগে হয়তোবা আবারও সেই মন্দিরে ছুটে গিয়েছে এবং কোনো না কোনো বিধান চাইতে গিয়েছে গুরুজির কাছে, এবং এটা যদি সত্য হয়ে থাকে, বাস্তব হয়ে থাকে, তাহলে এই যাত্রায় আমি কোনো মতেই রক্ষা দিব না কুসুমকে, এবং কুসুম কী করে প্রায়শ্চিত্ত পূরণ করে সেটাই আমি দেখবো। আমার জীবন বাঁচাতে গিয়ে ও যদি নিজের জীবনে বাজি লাগায় তাহলে কিন্তু আমিও ওকে ছেড়ে কথা বলবো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি, ঈশান, অনুশ্রী সমস্ত লোকেরা যখন কিনা আয়ুষের সঙ্গী হয়ে এক পর্যায়ে মন্দিরে ছুটে যায়, এবং সেখানে যাওয়া মাত্র যখন কিনা কুসুমকে প্রায়শ্চিত্ত করতে দেখে এবং এই জ্বলন্ত কয়লার উপরে হাঁটতে দেখে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ চিৎকার করে ওঠে, এবং আয়ুষ চিৎকারের আওয়াজ শুনেও কুসুম না থামাতে এক পর্যায়ে আয়ুষ যখন কুসুমকে চেপে ধরে এবং বলতে থাকে যে আর এক পাও তুমি এগোবে না কুসুম, তোমাকে আমি বারণ করছি। ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন বলতে থাকে যে এই কি অলক্ষণী কাণ্ড, এটা কিন্তু ঘোর অমঙ্গল ইন্দ্রাণী, আমি তোমাকে বারণ করছি তুমি তোমার ছেলেকে বারবার করে এরকম প্রায়শ্চিত্তের পথে বাধা সৃষ্টি করতে বারণ করো, নয়তো বা তোমার ছেলের কিন্তু প্রাণ সংশয় হবে, এবং এতে করে কিন্তু তোমার ছেলের মৃত্যু হলে তখন কিন্তু তুমি আমাকে দায়ী করতে পারবে না যে আমি কোনো বিধান দিইনি। যখন এই মেয়েটা স্বেচ্ছায় নিজের জীবন উজাড় করে দিয়ে তোমাদের গাঙ্গুলি পরিবার এবং তোমার ছেলেকে রক্ষা করার জন্য এত চেষ্টা করছে, ওর চেষ্টায় বারবার করে বাধা না দিলেই কি নয় তোমার ছেলে? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এই সমস্ত কিছু করতে আপনি ওকে বলেছেন তাই তো? ঠিক সেই মুহূর্তে গুরুজির সঙ্গে এক পর্যায়ে যখন কিনা আয়ুষ বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ, কুসুম যেটা করছে ওকে সেটা করতে দাও না, তুমি হাজার বারণ করলেও তো ও কোনো মতে শুনবে না, কারণ ও বুঝতে পেরেছে যে ও ও যেটা করেছে সেদিন মূর্তি স্থাপন করতে গিয়ে সেটা ভুল ছিল, এবং সেই ভুলের মাসুল দিতে গিয়ে ও যদি নিজে প্রায়শ্চিত্ত করে তাহলে সেটা কি ভুল হবে বলো তো? ও তো তোমার জন্যই, তোমার মঙ্গল কামনা করে সমস্ত কিছু করছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি কোনো মতে থামবে না। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে কুসুম হেঁটে শেষ করার পথে যখন হঠাৎ করে আয়ুষ কুসুমকে জোর করে সেখান থেকে নামানোর চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তেই কুসুম ধাক্কা দিয়ে আয়ুষকে সরিয়ে দেয় এবং আয়ুষ মেঝেতে লুটিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এবার আমি ব্যবস্থা করছি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।